হ্যালো বন্ধুরা, জেএম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাপকাট থেকে ভিডিও এডিটিং করতে হয়। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে একটা পেজ নিয়ে নিচ্ছি। আমরা এখানে অ্যাট ফার্স্ট লিখব কাপ কাট ডাউনলোড। লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আমি ডাউনলোড করাটা থেকেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা কাপকাট অ্যাপসটি অ্যাট ফার্স্ট ওপেন করে নিচ্ছি। ক্রিয়েট নিউর উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ভিডিওগুলো ইম্পোর্ট করবেন। আপনারা যে কোনো ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। আমি যে কোনো একটি ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ভিডিও এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। আমরা আরও একটা ভিডিও এখান থেকে নেব। এখান থেকে আরও একটি ভিডিও আমরা নিচ্ছি। এখান থেকে আমরা আরও একটি ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটাও নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই ভিডিওটি এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনার ভিডিওর একটি অংশের সাথে আরেকটি অংশ কিভাবে অ্যাড করবেন, জয়েন করবেন, আমি পরের ভিডিওটি এভাবে চেপে এনে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিওর সাথে আরেকটি ভিডিও কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে আপনারা এটা প্লে করে দেখবেন। প্লে করে দেখার পর আপনারা ভিডিওর যে কোনো একটি অংশ থেকে কিভাবে কাটবেন, কেটে বাদ দিবেন। কেটে বাদ দেওয়ার জন্য কন্ট্রোল বি ক্লিক করবেন। বি ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর একটা অংশ কেটে গেছে। আবার আপনার যতটুকু রাখা প্রয়োজন ততটুকু রেখে আবার যে অংশটা বাদ দেবেন আবার কন্ট্রোল বি ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিওর একটা অংশ আমরা কেটে নিলাম। এটা বাদ দেবো কিভাবে? রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে ডিলিট অপশন আসবে। ডিলিট উপর ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপরে আসি অডিও। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মিউজিক আছে, এগুলো আপনারা কিন্তু আপনার ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন। এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু নিচে অডিওটি চলে আসছে। এটা আপনারা এই মিউজিকটি কিন্তু আপনার ভিডিওর সাথে এভাবে সেট করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন। বিভিন্ন প্রোডাক্টের মাল শিকরপুর। এখানে অনেক মিউজিক রয়েছে। এখানে কিন্তু আপনারা এভাবে মিউজিক অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে টেক্সট। টেক্সটের উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনের উপরে কিন্তু লেখা চলে আসছে। এই লেখাটার উপর আপনারা লিখবেন কিভাবে? ডান পাশে চলে আসবেন। ডান পাশে চলে এসে এখানে আপনি যে কোনো কিছু লিখবেন সেটা কিন্তু স্ক্রিনে দেখা দেবে। আবার কালার, এখানে স্টাইল আছে এরকম সোজা বা বাঁকা, যে কোনো স্টাইল আপনারা নিতে পারবেন। তারপর রয়েছে এখানে কালার। এখানে আমরা রেড কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রেড কালার অলরেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। লেখা মোটা চিকন এভাবে এগুলো দিয়ে করতে পারবেন। এবার গেল লেখা। লেখার পরে আপনারা আসেন স্টিকার। এখান থেকে কিন্তু আপনার পেইড ভার্সন যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন না। তারপরে ইফেক্টেও ওই একই অবস্থা। ইফেক্টেও যদি আপনার পেইড ভার্সন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ইফেক্টগুলো এখানে বসাতে পারবেন না। আপনার যখন পেইড ভার্সন হবে ক্যাপকাটটি তখন কিন্তু আপনারা ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। ফিল্টারটাও ইউজ করতে পারবেন না, অ্যাডজাস্টমেন্টটা ইউজ করতে পারবেন। অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনার পিকচারের কালার
চেঞ্জ করে নিতে পারবেন খুব অনায়াসে। খুব ইজিভাবে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, কালার এখান থেকে সেট করতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি মিডিয়ায়। মিডিয়ায় গিয়ে এখান থেকে আমরা এই ভিডিওটা নিয়ে নিলাম। আমরা এবার দেখাবো কাপকাটের মাধ্যমে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনার অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে, আপনার এই বাটনটার উপরে ক্লিক করবেন, তারপরে ডান দিকে চলে আসবেন কাট আউট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটো কাট আপের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড কীভাবে বসাবো, ইনপুটের উপরে ক্লিক করব। ইনপুটের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এখান থেকে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটি এভাবে টেনে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আর দেখা গেছে আপনার ভিডিও করার পর আপনি যদি আলাদা ভয়েস অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা যে কোনো ভয়েস এখান থেকে ইনপুট উপর ক্লিক করবেন, ভয়েসটি নিয়ে আসবেন। নিয়ে আসার পর লেফট বাটন ক্লিক করে নিচে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু ভয়েসটি চলে আসবে এখানে। আর ভিডিওর যে সাউন্ডগুলো আছে সেগুলো যদি আপনারা এখান থেকে অফ করে দিতে চান, এটা দিয়ে অফ করে দিতে পারবেন। বা এখান থেকে যদি একটু বাড়িয়ে কমিয়ে নিতে চান, একটুখানি বা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কাপকাট দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এভাবে কিন্তু ভিডিও এডিটিং করতে পারেন, যেটা প্রফেশনাল লেভেলের অনেক পেইড ভার্সনের সফটওয়্যারে যেগুলো কাজ হয়, আপনার দেখা গেছে কাপকাট দিয়ে খুব সহজেই কিন্তু এভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন আর কমেন্ট করে দিন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে দিন। সবাই ভালো থাকেন।